হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা অ্যাকচুয়ালি কুমিল্লার ব্লগটা আরও আগেই শেয়ার করা উচিত ছিল, কিন্তু ওই যে অনেক ব্যস্ত ছিলাম। একবার ভেবেছিলাম যে শেয়ার করব না, পরে ভাবলাম যে আসলে আপলোড দিয়েই ফেলি। তো এটা হচ্ছে একদম সকালবেলার ভিউ। আমরা যেদিন যাই তার পরের দিন হালকা হালকা কুয়াশার মতো লাগছিল, অথচ ঢাকায় প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। মানে গ্রামে গিয়ে আমি অবাক হয়ে যাই যে এরকম একদম ভোরবেলার ভিডিও ছিল এইটা। যেহেতু নিউ একটা প্লেসে গিয়েছি, আমার ভালো ঘুম হয়নি, তো ভোরবেলা উঠে দেখছিলাম পরিবেশটা কি সুন্দর লাগছিল। আর সকালবেলায় আমার বোন আমার জন্য এক কাপ রং চা দিয়ে যায়। আমি চা খেতে খেতে ভিউ দেখছিলাম, মানে এর থেকে ভালো ফিল বোধহয় আর হয় না। মানে এত সুন্দর লাগছিল। চা আমার এমনিতেই প্রিয়, প্রকৃতিও আমার এমনিই প্রিয়। মানে আমার খুব ভালো লাগছিল এরকম একটা সুন্দর সকাল। তো আমি উঠোনে দাঁড়িয়ে দেখছিলাম ওর বাড়িটা, যেহেতু আমার রাতের বেলা এসে পৌঁছাই, তো আমার বোনের বাড়ি দেখা হয়নি। তো চা খেয়ে স্নান টান করে আমি ছাদে চলে যাই ওদের ছাদটা দেখতে। ভয়েস ওভার দিতে দিতে ভাবছি যে মানে ভিডিওটা আমার অনেক বেশি বড় হয়ে যাবে, মানে অনেক কিছু শেয়ার করার ছিল, অনেক কিছু ক্লিপ নিয়েছি। যাই হোক, ব্লগটা ছোট করে করার চেষ্টা করব দুইটা পার্টে। তো এই হচ্ছে ছাদের অংশটুকু একদম ভালোই লাগছিল। গ্রাম্য পরিবেশ, ঢাকা শহরে যেমন ছাদে উঠলে দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং, এখান থেকে দেখা যাচ্ছিল গ্রাম্য পরিবেশ, আশেপাশের বাড়িঘর। তো দাদার বাড়ির কাজ আরও কিছু বাকি ছিল, কাজ চলছিল। তারপরও আমার যে কি শান্তি লাগছিল ছাদে উঠে, খুব ভালো লাগছিল। অনেক দিন প্রোগ্রামে যেতে পারে, মানে আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। আর তারপর দেখলাম যাদের উপরে যে হচ্ছে একটা আম গাছ, তো ঝড়ের কারণে সবগুলো আম পড়ে গিয়েছে। আর দেখেছি যে অনেকগুলো ফুল গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ধরেছে। আমি আগে মেনশন করেছিলাম যে আমি গাছপালার নাম জানি না, এ ব্যাপারে আমি খুবই কাঁচা। সো আমি নাম বলতে পারবো না, বাট ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। প্রিন্সকে বলছিলাম যে আমাকে বাসায় এরকম কিছু গাছ কিনে দিবে, আমি বারান্দায় লাগাবো, আমার খুব ভালো লাগে। এই তো আমি এটা মেবি কি ফুল জানি, নাম ভুলে গিয়েছি। এটা অনেক কমন একটা ফুল, আমি জানি, সরি আমি নাম ভুলে গেছি। অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আমি একটু ফুল নিয়ে ঢং ঢং করে নিচে চলে যাই দাদার সাথে আর প্রিন্সের সাথে, বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখব। তো ঘুরে দেখছিলাম, আর আমার জামাইবাবু, মানে উনি হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, দুলা ভাই। তো আমাদের মনে পড়ছিল আমার যখন বিয়ে হয়নি 2020 না সরি আরও অনেক আগে আমরা এরকমভাবে ছবি তুলতাম। তো এখন আমি ম্যারিড, আমার বাচ্চা দাদার কোলে, মানে মেমোরিগুলো একদম আবার বিল্ড হচ্ছিল। তো তখন প্রিন্সও ছিল না। এই হচ্ছে দাদার বাড়ি, বাহির থেকে অনেক সুন্দর করে দাদা বাড়িটা করেছে, ভেতর থেকে অনেক বেশি সুন্দর, অনেক গোছানো। তো আমি বাড়ির পাশে ঝড়ে পড়ে যাওয়া, মানে ওই যে একটা রেমাল ঘূর্ণিঝড় হয়েছিল, যে সেখানে ঝড়ে অনেক বিশাল বড় একটা গাছ পড়ে গিয়েছিল। শুধু এটা না, আর অনেকগুলো গাছ পড়ে গিয়েছিল, দাদা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো এই গাছটা পড়ে গিয়েছিল, আমি উঠে বসার চেষ্টা করছিলাম, একদম ব্যর্থ চেষ্টা। দেন আমরা বাড়ির বাইরে যাই, একটু হাঁটতে হাঁটতে দাদা আমাদেরকে একটু আশেপাশে ঘুরতে নিয়ে যায়। তো একটু বের হই, বাইরে আকাশে মেঘ জমছিল, বাইরে আশপাশটা ঘুরে দেখছিলাম। এখানে প্রিন্স অনেক বেশি জলি মাইন্ডে ছিল, অনেকদিন পর গ্রামে যায়। সহজে ওর বরিশালের ওদিকে যাওয়া হয় না, মোটামুটি 1 বছর আগে গিয়েছিল আমার প্রেগনেন্সিকালীন। তো একটু ফুরফুরে মেজাজে চলে আসে আর কি। আমি খুব এনজয় করছিলাম সত্যি কথা, মানে বাইরে মেঘ উঁচু করছিল আকাশে। তো পাশে এই পুকুরটা দেখি, আচ্ছা এটা কি পুকুর না খাল না বিল, মানে আমি সত্যি এসব ব্যাপারে খুবই কাঁচা, আমার মানে আইডিয়া খুব কম। তো যাই হোক, এরপরে কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে বাসায় ফিরছিলাম, যেহেতু বৃষ্টি নেমে পড়ে, একদম লিটারেলি লাস্টে দৌড় দেওয়া লাগে, দৌড়ে দৌড়ে বাড়িতে যায়। অনেকটা জোরে বৃষ্টি নামে, এরপরে প্রচণ্ড পরিমাণে একদম আকাশ কালো করে ঝড় বৃষ্টি হয়। আমি এইখানটায় আরও অনেক কিছু সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম। এখন ভিডিও করতে বসে দেখি মানে অনেকগুলো ক্লিপই নাই। আসলে অনেক দিন পর ব্লগ আপলোড করলে যা হয় আর কি। তো এই তো বৃষ্টি পড়ছিল, টিনের চালের ওপর বৃষ্টির শব্দটা বা বৃষ্টি পড়াটা কিন্তু সত্যি অনেক মনোমুগ্ধকর। আমি জানি না সবার কেমন লাগে, বাট আমার কিন্তু অনেক ভালো লাগে, অনেক বেশ পছন্দ আমার, মানে টিনের চালের উপর যে বৃষ্টির ফোঁটা ফোঁটা শব্দগুলো। তো যাই হোক, এখানে আমাদের দিদি রান্না করছিল, বড় বোন, উনি অনেক কিছু রান্না বান্না করে, অনেক কষ্ট রাতে চুলা রান্না বান্না করা। মানে আমি আমার খিচুড়ি রান্না করছিলাম, মানে আমি না খুব শখ করে আমার বোনকে বলছিলাম যে না আমি একদিন রান্না করবো, আমি ট্রাই করব। মানে ওই খিচুড়িটাতে একটু নাড়া দেওয়াতেই মানে আমার শখটা একদম মিটে যায়। আমার বোনই রান্না করে দেয়, আমি একটু নাড়া দিচ্ছিলাম। ভাইরে ভাই, এত তাপ, মানে এত ধোঁয়া, মানে গ্রামের মেয়ে বউরা বা গ্রামের মায়েরা কতটা কষ্ট করে, মানে বলার মতো না। আমরা তো ঢাকা শহরে থেকে বলি যে কষ্ট, কিন্তু গ্রামের মেয়ে বউদের তো আরও অনেক বেশি কষ্ট। কিন্তু দিদিরা আসলে যে রান্না করে, যে লাকড়ি চুলা রান্নাটা অনেক বেশি টেস্ট হয় এই কারণে।
তো যাই হোক, এই তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এই দিক দিয়ে ঢাকায় ফোন করে জানতে পারি ঢাকায় নাকি প্রচণ্ড গরম, একদম বৃষ্টি ছিটে ফোটাও না। আর কুমিল্লার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি খুব এনজয় করছিলাম, খুব ইচ্ছে করছিল যে বাইরে গিয়ে একটু ভিজি। প্রিন্সকে কয়েকবার বলিও, কিন্তু আসলে আমি ভিজলে আমার ছেলেটার জন্য সমস্যা, যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করি, তো ভিজতে পারি না। একটু এনজয় করছিলাম আশেপাশে একটু দেখে, খুব ইচ্ছে করছিল একদম, মানে গিয়ে একদম শুয়ে পড়তে ইচ্ছে করছিল লিটারেলি। তো আমাদের যেহেতু হাঁস অনেক পছন্দ আমার আর প্রিন্সের, তো দিদি আমাদের জন্য হাঁস রান্না করে, দাদা অ্যারেঞ্জ করে দেয়। ওনারা অনেক কষ্ট করে আমাকে বলছিল যে নিজের হাতে তোমাদের জন্য একদম হাঁস বেছে দিয়েছি। বাইরের বৃষ্টির ভেতরে হাঁস রান্না হচ্ছিল, মানে পুরো জমি একদম ফাটাফাটি হয়ে গিয়েছিল। মানে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। সুমন নদীর হাতের রান্না অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আমরা যে কদিন ছিলাম দিদি রান্না করে আমাদেরকে খাইয়েছে, অনেক বেশি মজা। তো দিদি আর সঙ্গী মিলে অনেক কিছু রান্না বান্না করে, আমরা যে কদিন ছিলাম প্রচণ্ড পরিমাণে আদর আপ্যায়ন করে। আর ওরা বিশ্বাসই করে না যে আমরা এত খেতে পারি না, মানে খালি বলছিল যে এত কিছু না রান্না করিস। সত্যি আমরা এত কিছু খাওয়া পসিবল হয় না। তো প্রিন্সকে অনেক জামাই আদর করে। তো এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ। কুমিল্লা যে 2-3 দিন ছিলাম, সেই 2-3 দিনই মোটামুটি ভালো বৃষ্টি ছিল, তো খুব এনজয় করেছি। গরমের জন্য অনেক টেনশন করেছিলাম, কিন্তু লিটারেলি কাঁথা গায়ে দিয়ে আমাদের ঘুমাতে হয়েছিল। আমি একটু ছাদে গিয়ে একটু পোস্ট পাস দিয়ে ছবি তুলছিলাম। এটা হচ্ছে আদির ছাতা, আমার বোনের ছেলেটার। তো এই তো আমি প্রিয়মকে নিয়ে একটু গ্রামের দৃশ্য উপভোগ করছিলাম, বিকজ আমার ছেলেটা যেহেতু প্রথমবার গ্রামে গিয়েছিল। আমি অনেক খুশি ছিলাম, আমার ছেলেও। ও না নিজে নিজেই হাসতো বাহিরে, আর সব কিছু দেখে দেখে নিজে নিজে হাসতো। এই জিনিসটা মানে আমি আর প্রিন্স দেখে খুব খুশি হই। আচ্ছা, আমার ভয়েস ওভারটা কি একটু লো শোনা যাচ্ছে? বিকজ আমি সুপার ডুপার অনেক বেশি টায়ার্ড। এরপরও ভয়েস ওভার দিয়েছিলাম। তো যাই, এটা হচ্ছে ওই দিনকার বিকালবেলা প্রিয়মকে নিয়ে একটু হাঁটতে বের হই। ওই যে বললাম না, ও বাইরে বের হয়ে হাসছিল, মানে ও সত্যি সত্যি ও বাইরে বের হয় আর একটু একটু করে শব্দ করে হাসছিল। তো এটা দেখে আমি তো খুব খুশি হয়ে যাই। আচ্ছা, এটা কি পাখি? এটা আমার হঠাৎ করে চোখে পড়ে। পাখিটা অনেক সুন্দর, একদম কুচকুচে কালো, একদম ম্যাট ব্ল্যাক। তো এরপরে এই যে প্রিয় আমার বাবার সাথে খেলছিল। আমরা খুব খুশি যে ও বাইরে খুব এনজয় করছে। ও বিশেষ করে গরু ছাগল দেখছিল, মানে খুব বেশি। আমি ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এর জন্য আমার ভয়েস এরকম শোনা যাচ্ছিল। তো এই তো ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করছিল। এটাকে প্রিয়ম দেখে খুব খুশি হয়, ও একটুও ভয় পায়নি, এটাকে ধরার চেষ্টা করছিল। তো এটার কাছে নিয়ে যায় দাদা আর প্রিন্স, ওকে একটু বসানোর চেষ্টাও করে, কিন্তু ছাগলটা অনেক দৌড়াদৌড়ি করার জন্য বসানো পসিবল হয় না। তো প্রিন্স অনেক দৌড়াচ্ছিল, ছেলেকে নিয়ে খেলছিল। প্রথমবার যেহেতু দেখে, মানে আমার ব্যাপারটা খুব বেশি এনজয় করে, খুব হাসছিল, খুব খুশি। তো এই তো কুমিল্লার প্রথম 1 দিন বা 1.5 দিনের ভিডিও শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। নেক্সট আরেকটা ব্লগে কথা হবে। সবাই ভালো থাকবেন।